পুষ্পে জয়া ওই মাতৃ নম গন্ধা পুষ্পে দেব স্না ওই হ্যাঁ শ্যাম্পু সাবান সব কমপ্লিট করে রেখেছি। নারায়ণস্তর অশ্বর শুভ গন্ধাদি সানগ্লাস নায়িকা আসছে এখন। মাই গড, লুক এট দ্য গার্ল। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে মামা? কেমন লাগছে? আয়নার সামনে ছেড়ে দাও, দেখতে দাও নিজেকে। দারুণ। এই যে আজকের বিয়ে বাড়ির সকালের মেনু, লুচি অ্যান্ড এটা কি আলুর তরকারি। এখানে সমস্ত গায়েগুলিকে জেলের বানানো হচ্ছে, আর ইতিমধ্যেই চলে এসছে ছেলের বাড়ির লোকেরা তত্ত্ব দিতে। এগিয়ে চল মাসি। দাঁড়া, এদিকে হাসো সবাই। ফাইনালি কেয়াদির বিয়ে। পুরো রাস্তা জুড়ে আমরা এটাই আলোচনা করছিলাম যে আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, আজ আবার দিদির বিয়েও। এই যে আস্তে আস্তে চলে এলাম, এখানটা থেকে আমাদের বিয়ের এন্ট্রান্স শুরু হচ্ছে। সুন্দর একটা গেট করেছে বাবা, আর তার সাথে সাথে চারিদিকে সমস্ত রাস্তাটা জুড়েই ছোটো ছোটো সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো। এবার আমরা আস্তে আস্তে সবাই মিলে সেলফি তুলছিলাম, গল্প করছিলাম, খুব মজা হচ্ছিল বেসিক্যালি। অ্যান্ড এই যে ফাইনালি চলে এলাম ভেন্যুতে, বাবা আর সোনা পাপা মিলে এখানে একটু নাচ করলো, তারপর আমরা সবাই চলে গেলাম ভিতরে। এখানে বরের বাড়ির লোকেরা হলুদ নিয়ে চলে এসছে আর সমস্ত তত্ত্বগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখছে, কারণ একটু পরেই আবার দিদির আশীর্বাদ শুরু হবে। মেয়ের আশীর্বাদটা বিয়ের দিনই হচ্ছে, ছেলের আশীর্বাদ আমরা আগের দিনই করে এসেছি। তো এই দেখো কি সুন্দর একটা বড় মাছ। আমাদের বিয়েতে কিন্তু মাছকে শুভ হিসেবেই মানা হয়, তো ওই জন্য আমরা শুভ জিনিসটাকে বিয়েতে দিই। আর খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা তত্ত্ব অসাধারণ, খুব সুন্দর সাজানো হয়েছিল। স্পেশালি মিষ্টিগুলো তো খুবই সুন্দর দেখতে। আমি অন্য কোনো একটা ব্লগে পুরো ভিডিওতে দেব আলাদা করে মিষ্টির ভিডিওগুলো, যে কত সুন্দর মিষ্টিগুলোকে দেখতে করেছিল, পুরো রিয়েলিস্টিক লাগছিল প্রত্যেকটা জিনিস। এই যে শুরু হয়ে গেল দিদির আশীর্বাদ। দাদার সাথে মেয়ের বাড়ির লোকেরা মানে আমার মাসিরা কিন্তু সমস্ত ছেলের বাড়ির লোকেদের আপ্যায়ন করতে লেগে গেছিল। মিষ্টি, ফল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু দিয়ে ওদের ওয়েলকাম করা হচ্ছিল। এই মোমেন্টটা অনেক বেশি ইমোশনাল ছিল। বাবা যখন দিদিকে আশীর্বাদ করছিল, বলা যায় যে বাবা এবং দিদি দুজনে ইমোশনাল হয়ে গেছিল। বাট আমি বলেছিলাম বিয়েটা পুরো আমরা এনজয় করব, কোনো রকম কান্নাকাটি কোনো হবে না। মা একটু কাঁদছিল, আমি মাকে বকা দিলাম, বাস তারপরে কিন্তু সবাই আবার হ্যাপি হয়ে গেল। আর এই হচ্ছে আমার হ্যাপি পরিবারের একটা চিত্র। আমরা সবাই খুব এনজয় করেছি বিয়েটা, সত্যিই তাই, খুব এনজয় করছিলাম। এবং এরই মাঝে আমি দেখে নিচ্ছিলাম যে আমাদের ডেকোরেশনটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এই যে এই জায়গাটা কিন্তু সন্ধ্যেবেলা
সমস্ত স্ন্যাক্সের আইটেমগুলো বসবে। আর এই যে দুপুরের মেনু ভাত, মাছ, ডাল, যে পটল চিংড়ি ছিল, মাটন ছিল, আর রাতের যে আয়োজন সেটাও শুরু হয়ে গেছিলো তার সাথে সাথে সমস্ত কিছু শুরু হয়ে গেল। আর আমি এই যে অ্যাজ ইউজুয়াল সমস্ত ডেকোরেশনগুলোকে সুন্দরভাবে ক্যাপচার করছি। রাতে এই জায়গাটা আরও সুন্দর লাগবে। এটা ছিল রিসেপশনের লেহেঙ্গা, যেটা অপূর্ব দেখতে আর অনেকটা ভারী। আমি এটাই চিন্তা করছিলাম যে ওই ড্রেসটা কীভাবে পরবে, এত হেভি একটা ড্রেস। যাই হোক, আমি এই যে এখন এইদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। হ্যাঁ, গামছা তো কে মা এনেছে, আমার মা। দিদির বিয়ে আর কালু ছবি তুলবে না তা আবার হয় নাকি? তো কালুর সাথে ফটোশ্যুট চলছিল দিদির। আর এখানে দাদা মাকে কিছু একটা বলছিল, দুপুরে খাওয়া দাওয়া হচ্ছিল। এইরকমভাবেই আমাদের দিনটা কিন্তু সুন্দরভাবে চলছিল। এখানে গল্প, আনন্দ। এখানে বেসিক্যালি কালুকে নিয়ে আলোচনা হচ্ছে। কি চলছে এটা বুঝতে পারছি না। আর এই জলসইতে গিয়ে যে কি আনন্দ, কি মজাটা আমরা করেছি, এত হেসেছি, প্লাস ভালো লাগছিল কারণ প্রচণ্ড গরম ছিল। আর এই হাওয়াটা, যে পুকুরের যে হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা, ও খুব খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল। এত গরম পড়েছিল সেদিন যে এই হাওয়াটা খুব ভালো লাগছিল। যাই হোক, আমরা খুব আনন্দ করেছি। আর ফটোগ্রাফার দাদারাও খুব সুন্দরভাবে সব কিছু ক্যাপচার করেছে। দারুণ না? Awesome. Just too good. The whole decoration was awesome. প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। বিয়ের দিন যে সবাই গেস্ট এসে দাঁড়িয়ে থাকবে। আর এই যে আমাদের হলুদ শুরু হয়ে গেল, আর এত সুন্দর হলুদে মজা করেছি। আমি আগে কখনো কোনো বিয়ে বাড়িতে এত হলুদে মজা করিনি। নিজেদের বিয়ে বলেই বোধহয় এত মজা করা যায়, যে প্রত্যেকে খুব সুন্দরভাবে হলুদ খেলেছে। প্রত্যেকেই দেখো, আমি একদম ভূত হয়ে গেছি। আমরা যেমন ফটোশ্যুটও করেছি তেমন আনন্দটাও করেছি। যাই হোক, দুর্দান্ত মজা হলো দিদির হলুদ রং।